গতদিন কথা হয়ে গেল, বেগম সাহেবের কোনো সংবাদ পেলাম না। কোথায় কোথায় দেওয়ানজি? আমি এসে গেছি জাহাপনা। বলুন দেওয়ানজি, আমার বেগম সাহেবের সংবাদ কি? সংবাদ শুভ জাহাপনা। শুভ? হ্যাঁ, বেগম সাহেবা পুত্র সন্তান লাভ করেছে। আলহামদুলিল্লাহ। হে খোদা, তুমি আমার মনের বাসনা পূর্ণ করে দিয়েছো খোদা। তুমি আমার আধার ঘরের আলো জ্বালিয়ে দিয়েছো খোদা। তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া খোদা। দেওয়ানজি, কোথায় কোথায় আমার বংশের প্রদীপ? এই তো জাহাপনা, আপনার বংশের প্রদীপ এদিকে এগিয়ে আসছে। দেওয়ানজি, অতি চালু করে আমার বংশের প্রদীপকে আনুন। আমি তাই এত আনছি বিলম্ব জাহাপনা। হচ্ছে কেন দেওয়ানজি? আমি তাই আনছি। ওই দেখুন, ওই চেয়ে দেখুন জাহাপনা, আপনার বংশের প্রদীপ এদিকে এগিয়ে আসছে। জাহাপনা, এই তো আপনার বংশের প্রদীপ। দাও দাইবা দাও, আমার বংশের প্রদীপ আমার কোলে দাও। না দাইমা না, আমার কাকুমণিকে আমার কাছে দাও। এই দিচ্ছি, দাও দাইমা দাও। এখনই তোমাকে দিচ্ছি। জাহাপনা, এবার তাহলে আবার বকশিসটা দিয়ে দিন। এই নাও দাইমা তোমার পুরস্কার। জালিম সওদাগরের কণ্ঠের মালা। জানেন জাহাপনা, আমি না এই বকশিসটা পেয়ে খুব খুশি হয়েছি। তাহলে এবার আমি আসি জাহাপনা। সালাম জাহাপনা, সালাম। দেওয়ানজি, আপনি আগামীকাল রাতে ঘোষণা করে দিন, ওই গরিব মিসকিনদের ভিতরে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা বিতরণ করা হবে। আপনি আরো ঘোষণা করে দিন যে আমার ছেলের সহিত নাম মিলিয়ে যে ব্যক্তি নাম রাখিতে পারবে তাকে 10,000 টাকা পুরস্কৃত করা হবে। আর যে না রাখিতে পারবে তার সহ পরিবার গর্দান দেওয়া হবে। চলো চলো দেওয়ানজি, এই চলুন আমরা মহলে যাই। এই চলুন। এটা হচ্ছে কাঠের ডোল, ছাউনি হলো চামড়ার ছাউনি। বাজে হাতেও বাজে, কাঠিতেও বাজে। ডোল হে ডোল হে ডোল হে ডোল হে। ওই, আমি না এ ফিল্ডে দেখি এলকাই দেখি ডোল বাইরাইতাছি। সালাম। এই ডলি, তোর ডলের বিষয়টা কি রে? আমার ডোলের বিষয়টি হলো ওই টুঙ্কির শহরের জালিম বাসার পুত্র হয়েছে। ওই বাচ্চার সহিত নাম মিলিয়ে যে ব্যক্তি নাম রাখিতে পারিবে তাকে না 10,000 স্বর্ণ মুদ্রা দান করিবে। ডলে ডলে ডলে। আর যে ব্যক্তি না পারিবে তার সহপরিবারকে একেবারে গড় দানে দিবে।
গর্দানে দিবে ডোল হে ডোল হে ডোল হে ডোল হে আরে বাবা রে! এই বাবা রে, 10,000 টাকা। এ নাম আমি দিয়ে রাখিতে পারিব। এই যে মশাই, আরে বিজির বিজির করে কি বলছেন? আরে বলছিলাম কি, এই নাম আমি দিয়ে রাখিতে পারবো, আমি দিয়ে রাখিতে পারবো। ভালো করে বুঝে দেখেন, আর না পারলে বুঝতেই তো পারছেন। ঠিক আছে হুজুর, ঠিক আছে, আমি পারিব, আমি পারিব। তাহলে চলো। ঠিক আছে। এলাম ওই জ্যোতিষীর খোঁজে, কিন্তু এত বিলম্ব করছে কেন? আমি এসে গেছি, যাবো না। এই তো জ্যোতিষীকে নিয়ে এসেছি। জ্যোতিষী মহাশয়, বলেন হুজুর। আপনি অবশ্যই শুনেছেন আমার আদেশ। হ্যাঁ, যাবো না, আমি সব শুনেছি। তাহলে আপনার গণনা শুরু করে দিন। ঠিক আছে হুজুর, ঠিক আছে। জালিম তো নানা, খালিম তো নানা, গাঙ্গে বাসে কুচুরি পানা। নামটি আমার ছিল জানা। পেয়েছি হুজুর, পেয়েছি। কি পেয়েছেন জ্যোতিষী মহাশয়? এই আপনার ছেলের নাম হবে আলম সাধু, সোনার জাদু। বাহ, অনেক চমৎকার হয়েছে জ্যোতিষী মহাশয়। ভালো হবে না, ভালো হবে না, জাহাপনা। এবার তাহলে আমার বকশিসটা দিয়ে দিন, না কি বলেন আপনারা? জ্যোতিষী, এই নিন আপনার পুরস্কার, জালিম সওদাগরের কণ্ঠের মালা। দেন হুজুর, দেন। এইরকম গণনা কিছু কিছু মাঝে মাঝে যদি করতে পারি, বেশ চলবে, বেশ চলবে, না কি কোন ভাইয়েরা? শালা, আরে টাকার লোভে পারলো তো দেখছি। এই যে ভাইয়েরা, শালায় কোন পথে গেছে ভাই? শালার বাটা আমি একবার ফাটিয়ে ছাড়বো। কি জ্বালা, হ্যালো, কি যন্ত্রণা! আমি আমি যে আরে ঠিক থাকতে পারছি না। বেগম, বেগম, তুমি কোথায় বেগম? জাহাপানা, আপনার কি হয়েছে জাহাপানা? আপনি এমন করছেন কেন জাহাপানা? বেগম, তুমি আমাকে শক্ত করে ধরো বেগম। জাহাপানা, আমি যে আর সইতে পারছি না এমন কথা বেগম। বলবেন না জাহাপানা। আমার আমার সময় বুঝি শেষ হয়ে গেছে। জাহাপানা, আরে কে যেন আমাকে হাততালি দিয়ে ডাকছে। চুপ করেন জাহাপানা। বর্ষা, জালিম, তুমি চলে এসো, চলে এসো। না জাহাপানা, না, এমন কথা বলবেন না জাহাপানা। কিন্তু কিন্তু আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না জাহাপানা। কেন এমন করছেন? না না বেগম, আমি যে আর সহ্য করতে পারছি জাহাপানা, না। তুমি আমাকে শক্ত করে ধরো বেগম।
যাব না। এ কি বলছেন যাব না? যাব না। আমি ঠিকই বলছি বেগম, আমার চোখের সামনে বড় অন্ধকার হয়ে যাব আছে না, বেগম। যাব না। আমি যে আর বাঁচবো না বেগম। না, যাব না, না। কোথায় কোথায় আমার আলম সাধু? যাব না। জাহাপনা, জাহাপনা, আপনার কি হয়েছে জাহাপনা? দেওয়ানজি, বলুন জাহাপনা। আমার আলমকে শেষবারের মতো আমাকে একটু দেখাও। যাব না। ঠিক আছে যাবো না, আমি তাই করছি, যাবো না, আমি তাই করছি। যাব না, বেগম যাব না। শুনো শুনো বেগম, বলেন। আমি একটি আদেশ করে যাচ্ছি। আপনি একটি কেন 10টি আদেশ আপনি করেন স্বামী? যখন যখন আমার আলমের বয়স 12 বৎসর পূর্ণ হবে, যাব না। তখন তখন আমার আলমকে যে বিয়ে করাতে হবে। করাবো, যাব না। শুধু তাই নয় বেগম, বলেন যাব না। বিয়ের পর বাসর ঘরে যাইবার পূর্বে আমার আলমকে যে ওই লঙ্কার বাণিজ্যে পাঠাতে হবে। যাব না, আমি পাঠাবো, যাব না। আপনি আমাকে এই আদেশ দিন, যাব না। এই আদেশ অমান্য করিলে আমার আলম যে মারা যাবে। শুধু শুধু তাই নয় বেগম, এই রাজত্ব শ্মশানে পরিণত হবে। যাব না, না। আমি রানী, স্বামী, আপনার কোনো কথাই আমি বুঝতে পারছি না স্বামী। আহ, আমাকে শক্ত করে ধরো বেগম, স্বামী, আপনি এমন করেন না স্বামী। আমাকে শক্ত করে ধরো। স্বামী, আমাকে আমাকে যে বিদায় দাও, স্বামী, আমাকে যে বিদায় এমন দাও। কথা বলবেন